আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য সেরা একাদশ ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ রাত ৮টায় প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ, যেখানে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পরিবর্তে প্রথমবারের মতো টেস্টে নেতৃত্ব দিতে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। এই টেস্টটি আবার মিরাজের ৫০তম টেস্ট। দেশের অষ্টম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন মেহেদী মিরাজ। স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত তিনি। মাইলফলকের এই ম্যাচটি স্মরণীয় করে রাখতে চান এই অলরাউন্ডার। আগের ৩ সফরে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারার দুঃখ ভুলে এবার দারুণ কিছুর প্রত্যাশা করছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী মিরাজ জানিয়েছেন এমনটি। মাইলফলক নিয়ে মিরাজ বলেন, অবশ্যই ভালো লাগছে, যেহেতু ৫০টি টেস্ট খেলবো। এটা দেশের জন্য এবং আমার জন্য অনেক গর্বের বিষয়, আর সেই টেস্টেই স্মরণীয় করে রাখতে চেষ্টা করব আমি। এমন কথাই জানাচ্ছিলেন মেহেদী মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৯ সালের সফরে খর্বশক্তি দলের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতলেও সর্বশেষ ৩ সফরে বাংলাদেশের প্রাপ্তির ঝুলি শূন্য। এই সময় ৬ টেস্টে সবকটি হেরেছে বাংলাদেশ। তবে সেই চিত্র এবার বদলে দিতে চান মেহেদী মিরাজ। বলেন, আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই ভালো ক্রিকেট খেলা। এর আগে যখন আমরা এখানে এসেছি টেস্ট ক্রিকেটে অতটা ভালো করতে পারিনি। গত ৪ বছরে একটি ম্যাচও জিততে পারিনি। এবার লক্ষ্য থাকবে জয়ের জন্য সবাই ভালো পারফর্ম করতে হবে। অ্যান্টিগায় পুরনো অভিজ্ঞতা নিয়ে মিরাজ বলেন, অ্যান্টিগায় আমরা এর আগে ভালো খেলিনি, বাজেভাবে হেরেছিলাম। এবার আমরা নতুনভাবে এসেছি। এখানে আসার পর ১০ দিনের মতো অনুশীলন করেছি, একটি প্রস্তুতি ম্যাচও খেলেছি। ক্রিকেটাররা ভালো খেলছে, সেই আত্মবিশ্বাস নিয়ে প্রথম টেস্টে জয় চাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এমন আত্মবিশ্বাসী মেহেদী মিরাজ। সর্বশেষ এদিকে এখন পর্যন্ত ২০টি টেস্টে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ, যেখানে দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০ বারের দেখায় কেবল ৪ বার ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পেরেছে টাইগাররা, ২ বার ড্র, আর বাকি ১৪ বারই হারতে হয়েছে বাংলাদেশকে। এবার দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের সেরা একাদশ। ওপেনিংয়ে বরাবর মতো সাদমান ইসলামের সাথে দেখা যাবে মাহমুদুল হাসান জয়কে, ৩-এ মমিনুল হক, ৪-এ লিটন দাস, ৫-এ জাকির হাসান, ৬-এ মেহেদী হাসান মিরাজ, ৭-এ জাকির আলী, ৮-এ তাইজুল ইসলাম, ৯-এ হাসান মাহমুদ, ১০-এ তাসকিন আহমেদ ও সর্বশেষ ১১-তে শরীফুল ইসলামকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেতে মরিয়া বাংলাদেশ। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।